একতলা কমলে আমার গরু আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিটাকি ব্লগস। সো ভিউয়ার্স, আজকে আমরা যাব গরু কিনতে শাহজাহানপুর হাটে। সো ভিউয়ার্স, ব্লগটা এখান থেকেই শুরু করতেছি। তো গলিতে কিছু ছাগল দেখেছিলাম, এই যে, তো এগুলো অনেক বেশি ওভার প্রাইস চাইতেছিল। এখন আমরা যাব শাহজাহানপুরে, রিক্সা নিয়ে নিয়েছি। তো এই তো এসে পড়েছি শাহজাহানপুরে হাটে। তো আব্বুর জন্য ওয়েট করতেছি, আব্বু আসবে তারপর একসাথে যাব। তো আব্বু এসে পড়েছে, তো এই যে এন্ট্রি নিতেছি। অনেক ভালো মন্দ ভালোই গরু ছিল, ছোট বড়। তো প্রাইস অনেক বেশি ছিল, আর এত কাদা যে হাঁটা যাইতেছিল না হাটের মধ্যে। আর হাটে অনেক ভিড় ছিল, এই বৃষ্টির মধ্যে কাদার মধ্যে তাও অনেক ভিড় ছিল। তো আমরা গরু দামাদামি করতেছিলাম আর প্রাইস জিজ্ঞেস করতেছিলাম, তো মিলতেছিল না। অনেকগুলোই গরু দেখা হয়েছে, কিন্তু অনেক ওভার প্রাইস চাইতেছিল। এই জায়গায় গাড়িতে আসতে যে এখানে পছন্দ করে 185 ভাষা লেগে পছন্দ না। $190 এই লাল গরু। দৌড়াই দেই মানুষ গরু বানাইছে। আমি শুনছি সত্য ওই যে যেটি আমরা ডিলা এটি বুঝতে হয়ে গেল। এই গরুটার দামই 190। দেখে পছন্দ হয় না তাও। তো আমরা এই গরুটা দেখেছিলাম, তো এই যে মাঝখানের গরুটা, তো আব্বু দাঁত দেখতে চেয়েছে, তো দাঁত দুইটা ছিল। তো সব কিছু ফিক্স ছিল, দামও ঠিকঠাকই দামও বলছে। তো ফুপুর পছন্দ হয় নাই, কারণ কি দাম অনুযায়ী গরুটা অনেক ছোট ছিল, তার জন্য আর কি গরুটা রিজেক্ট করেছি আমরা। এখন এই গরুটা হাঁটায় দেখাইতেছে যে গরুর সাইজটা কেমন। তো ফুপুর তো পছন্দ হয় নাই গরুটা, কারণ কি দাম অনুযায়ী গরুটা অনেক ছোট ছিল। তো আমরা পরে আর নেই রিজেক্ট করে দিয়েছি গরুটা। যারা থাকতে থাকতে কেদার মধ্যে শুয়ে পড়ছে। বেশি দাম কত জানেন কাকা? কত? 180 টাকা এই গরুটার দাম। আমরা গরুটা পেয়ে গিয়েছি। তো ওই লাস্টে মাঝখানের কর্নারটা হচ্ছে আমাদের গরু। তো এখানে আব্বু আর ফুপু হচ্ছে টাকা গুনে দিতেছিল, মানে টাকা গুনতেছিল গরুওয়ালাকে দেওয়ার জন্য।
দেখেন গরুর হাটে গিয়ে আমাদের পায়ের কি অবস্থা, এক হাঁটু করে কাটা। গরুর হাটে তো এই যে এখন গরুওয়ালাকে টাকাটা বুঝিয়ে দেওয়া হলো, গরুর টাকা। আর আমাদের গরুটা পড়েছে হচ্ছে 1,21,000 টাকা পড়েছে। তো আমরা ওনাকে টাকাটা বুঝিয়ে দিলাম, উনিও গুনে টাকাটা নিতেছে। সো আমরা শাহজাহানপুর হাটে গিয়েছিলাম 2টা বাজে, আর 7টার সময় আমরা বাড়ি এসেছি গরু নিয়ে। তো আমাদের গরু নিয়ে শেষ, তো এখন আমরা চলে যাব বাসায়। তো ট্রাকও ঠিক করতে হবে, জানি না ট্রাক নিব নাকি হাটে হেঁটে। গরুকে হাঁটাইতে হাঁটাইতে বেচারা গরুগুলো শুয়ে পড়ে কাদার ভিতরে, হাঁটতে পারতেছে না, বারবার শুয়ে পড়তেছে। আমাদের গরু কিনে আমরা এখন বাসায় চলে এসে পড়েছি। সো গ্যারেজে গরুটা রাখা হয়েছে, এখন আমরা গরুর কাছে যেতেছি। এই যে আমাদের হিরো গরু এই যে আমাদের গরু। তো গরুটা কেমন হয়েছে, দামটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। সো ভিউয়ার্স, গরু তো আনলাম, আপনারা দেখলেন। তো এখন আমি গরুর জন্য ঘাস কেটে নিচ্ছি আর খড় কেটে নিচ্ছি, ওদের খাবার দিব। ভুসি নিয়ে আসছি, মাখাবো। দেখেন ডালি গরুর জন্য খাবার কেটেছি। তো এই যে লবণ নিলাম, তো ভুসিতে তো লবণ দেওয়া লাগবে। আর ঘাস নিয়ে নিচ্ছি, এটার মধ্যে নিচে গিয়ে তারপর হচ্ছে মিক্স করে দিব। আর এটার নিচে শুকনো খড় মিক্স করে দিব, এটাতে পানি দিব। এখন না, নিচে গিয়ে তারপর একদম গরুর খাবার। এখন চলে দেখাই আপনাদের গরু, আরো সুন্দর করে দেখাবো। গরুর জন্য স্পেশাল খাবার এই যে দেখতে, ভাত, লবণ। ছোট বউ বলতেছিল কি একটু টেস্টি সেলস দিলে আর একটু মজা হইতো, টেস্টি সেলস দিব না। তো লবণ, ভাত আর ঘাস আর খড় এগুলোই দিব। ভুসি দিয়েছি। তারপর আমাদের গরুটা একটু নবাবজাদা আছে, কেন জানেন? কারণ কুসুম গরম পানি নাকি খায়, ও ঠান্ডা পানি খাইতে পারে না। তাহলে বলেন কত নবাবজাদা। আচ্ছা, এটা একটু মাখায় তারপর এটার মধ্যে একটু পানি দিব। ভুসি দিছি অনেকগুলো। ওটা আবার গুতাতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। This cow is huge. কিরে, তুই আমার গুতা দিতে আসিস কেন? এই দুইটা আমাদের, এটা আর এটা। ভালো হয়েছে। দুইটা কত নিচ্ছে? 33,000 টাকা, দুইটা ছাগল। দেখেন ওদের দুজনকে ভিডিও করতেছি দেখে ও চলে আসছে যে আমাকেও একটু নাও, দেখাও দেখাও, আমিও ফেমাস হতে চাই। এই দুইটা আমাদের। কি ফেমাস হতে চাও? ফেমাস। এই যে এই দুইটা আমাদের। নেল পলিশ দিয়ে দিয়ে কালকে না আমার দাম আরো বেশি বাইরে গেল। সো এই দুইটা ছাগল আমাদের কেনা হয়েছে।
এক একটা গরুর সাইজের। তো ছাগল দুইটা কেমন হয়েছে জানাবেন। আর আমরা এতগুলো ছাগলের মধ্যে চিনবো কিভাবে, এই যে এখানে তার জন্য নীল পলিশ দিয়ে দিলাম। এই যে দাদু আদর করে দিতেছে ছাগলদেরকে। তাদের ভালো লেগেছে। ওই দুইটা দেখেন ঝগড়া করতেছে। এই যে দেখেন দাদি এসে আমাদের গরুকে আদর করতেছে। দেখেন ও কালকে যখন আনা হয়েছিল পাগলামো করতেছিল, অনেক লাফাইতেছিল, ধরতেও দিতেছিল না। আজকে একদম শান্তশিষ্ট হয়ে বসে আছে, একদম ভদ্র হয়ে আছে। দেখেন কিছুই করে না, ওর মনটা মনে হয় ভালো না, কিছুই করে না। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমাদের গরু আর ছাগল দুইটা কিনা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অগ্রিম ঈদ মুবারক।